অগ্নি জানায় কথাকে আই লাভ ইউ বলে বাঁচিয়েছিল। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। সঞ্চিতাকে রুমে নিয়ে যেয়ে অগ্নি বলে, সেদিন কেন চলে গেছিলে মা? তখন সঞ্চিতা বলে, আমি হেসেল খুলবো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই তো সবাইকে না জানিয়ে গেছিলাম। কারণ তুই তো জানিস এবারে মেয়ে বউরা এসব করুক তোর দাদান চান না। তখন লেখা বলে, আচ্ছা ফুলদা কে? তখন সঞ্চিতা বলে, ফুলদা হলো আমার দাদা থেকেও বড়। সেই তো আমাকে বলেছিল মেলাতে স্টল দেবে, তাই তো স্টলে পিঠে পায়েস বানানোর জন্য যাচ্ছিলাম। আমাকে চিত্রা বলেছিল বাড়ির সবাইকে সামলিয়ে নেবে। আমি চিত্রার উপর ভরসা করেই তো বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে যেই বের হলাম একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে চলে গেল। এইসব শুনে অগ্নি বলে, মা থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। এদিকে কথা বলে, তার মানে মেজমার পরিকল্পনার মতো সব হয়েছে। এরপরে কথা দুতলায় যেতে নীলাদ্রি আর ঋতু উপরে যেয়ে বলে, কথা তোকে ডাকছে, নিচে চল। তখন কথা নিজের সন্দেহের কথা নীলাদ্রিকে বলতেই নীলাদ্রি বলে, হ্যাঁ আমি নোটিস করেছিলাম, কিন্তু এখন চুপ কর, নাহলে মডেল দিদিমণি এসে এই বাসটা দিয়ে মারবে। তখন কথা বাসে দেখে মুগ ডাল লেগে আছে। তখনই মাথায় আসে চিত্রা মুগ ডালে পিঠে করছিল এবং বুঝতে পারে চিত্রা চক্রান্তে সঞ্চিতা আহত হয়েছিল। অন্যদিকে অগ্নি বুঝতে পারে কথা কষ্ট পাচ্ছে, তাই কথার পাশে দাঁড়ায় আর কথাকে শান্ত করে এবং কথার কাছাকাছি এলে কথা সেখান থেকে সরে যেতেই অগ্নি বলে, আমি কি কথাকে বলবো কথাকে আই লাভ ইউ বলে বাঁচিয়েছিলাম? তো বন্ধুরা, তোমরা কি চাও, অগ্নিও কথার মিলন নাকি অগ্নিও কথার ডিভোর্স? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।